সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম। আমি শেয়ার করছি আপনাদের সাথে কাতলা মাছের মাথা দিয়ে বরবটি আলুর রেসিপি। প্রথমে একটি প্যান বসিয়ে দিন। তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভাজুন। এরপর আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিন, যেন মশলা পুড়ে না যায়। বরবটির তরকারি অনেকের কাছে খুবই পছন্দের একটি খাবার, কারণ এটি শুধু সুস্বাদুই নয়, বরং ভিটামিন এ, কে, ফাইবারের মতো পুষ্টি উপাদানে ভরপুর। মশলা থেকে তেল বের হলে বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আলু এবং বরবটি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। বরবটি শুধু তরকারিই নয়, বরবটি ভাজি, ভর্তা, অন্যান্য সবজির সাথে মিশিয়েও খাওয়া হয়। নিরামিষ বা আমিষ উভয়ভাবেই বরবটি তরকারি রান্না করা যায়, যা এটিকে বিভিন্ন ধরনের খাবারের সাথে মানানসই করে তোলে। সঠিক পদ্ধতিতে রান্না করলে বরবটির তরকারি খুবই মজাদার হয় এবং ভাতের সাথে খেতে দারুণ লাগে। বরবটির তরকারি রান্না করার সময় এর সবুজ রং ঠিক রেখে রান্না করলে তা দেখতেও আকর্ষণীয় হয় এবং পুষ্টিগুণ ধরে রাখতে সাহায্য করে। বরবটি মশলার সাথে ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। বরবটি ও আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর মাছের মাথা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। আমি কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। এরপর ডুবো তেলে সোনালি করে ভেজে তুলে রেখেছি। বরবটি ও আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। মাছের মাথা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। যখন ঝোল ঘন হয়ে আসবে এবং মশলাগুলো মাছ ও সবজির সাথে মিশে যাবে, তখন কাঁচামরিচ দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। মাছের মাথা ও সবজি একসাথে বেশি রান্না করলে মাছ ভেঙে যেতে পারে, তাই সবজি নরম হওয়ার পর মাছ মিশান। অল্প আঁচে ঢাকনা দিয়ে রান্না করলে মাছের মাথা ও সবজি সিদ্ধ হবে এবং মশলার স্বাদ ভালোভাবে মিশে যাবে। বরবটি সিদ্ধ হয়ে গেলে এবং তেল উপরে উঠে আসলে গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। বরবটি বেশি সিদ্ধ করবেন না, একটু ক্রাঞ্চি রাখলে খেতে ভালো লাগে।